নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। একেবারে ইউনিক নতুন আইডিয়া নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। দেখো, আমি এখানে একটা পুরনো ভাঙা মগ ছিল, সেটাকে নিয়েছি আর সেটাকে আগে থেকে আমি 1 ইঞ্চ করে কেটে নিয়েছি। তো যতটা হয়েছে আমি 1 ইঞ্চ গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে পুরোটা কিন্তু কেটে নিয়েছি, নিচে অবধি কেটে নিয়েছি। এখানে তোমরা জলের বটলও নিতে পারো বা কোনো জুসের বটলও নিতে পারো, বা কোনো কালারের ডাব্বা বা মগ ভাঙাচোরা থাকলে ওটাও নিতে পারো। তার সাথে নিয়ে নিয়েছি টি শার্ট নিয়ে নিয়েছি। আর টি শার্টের জায়গায় তোমরা যে কোনো কাপড় হলেও চলবে। আমি এখানে 1 ইঞ্চ করে কেটে নিয়েছিলাম টি শার্ট আর এই কাপড়টাকে, আর এটাকে ঠিক দুটোকে একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি মাঝখান দিয়ে সেলাই করে। তারপরে একটা স্ট্রিপের নিচ দিয়ে এরকম করে আমি এটাকে নিয়ে নিয়েছি। তারপরে একটা কালার ওপর আর একটা কালার নিচে দিয়ে এইভাবে করে বুনে নিচ্ছি। তো বন্ধুরা, ঘরে থাকা যে কোনো বটল, জুসের বোতল বা ভাঙাচোরা মগ বা কোনো কালারের ডাব্বা যদি থাকে, এইভাবে কেটে নিয়ে সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা এইভাবে বানাতে পারি। তো দেখতে থাকো, আমি একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি করছি, খুবই প্রয়োজনীয় জিনিস। এগুলো ঘরের কাজে আমাদের কিন্তু ইউজ হবে। তারপরে দেখো, এটাকে আমি একটা স্ট্রিপের নিচে নিচ্ছি, আবার এটাকে আমি একটা আগে পিছে করে নিচ্ছি। এই রেডটাকে আগে নিচ্ছি, তো ইয়েলোটাকে আমি ওপরে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটাকে কিন্তু বুনে নেব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এই দেখো, এটা স্ট্রিপটা এইভাবে করে নিলাম। এবার এটাকেও নিচে দিয়ে এইভাবে করে নিয়ে নেবো। একটা বাদ দিয়ে একটা কালার আমি এইভাবে করে অল্টারনেট কালার কিন্তু বুনে নিচ্ছি। তো এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করা যায় বন্ধুরা। দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের ভালোই লাগবে। যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি এইভাবে করে যতটা স্ট্রিপ কেটেছি, যত উঁচু অবধি ততটা পুরোটা কিন্তু এইভাবে বুনে নেব। তো বোনাটা একেবারে সিম্পল, খুব সহজ, খুব সিম্পল আর খুব সহজ পদ্ধতিতে আজকে খুব সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করছি। আর জিনিসটা তোমরা যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারো, ঘরের কাজে যে কোনো প্রয়োজনে কিন্তু লাগাতে পারো। তো আমি এগুলোকে যেরকম যেরকম বুনবো আর একটু করে এটাকে সাইডে সাইডে নিচের দিকে সরিয়ে দিচ্ছি। একটু ঘন ঘন করলে দেখতে ভালো লাগবে, আর জিনিসটাও বেশ দেখতে সুন্দর হবে আর মজবুতও হবে। তো এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু কমপ্লিট করব। তো ঘরে থাকা জিনিস দিয়ে বন্ধুরা যে কোনো লোক এটা বানাতে পারবে, কেউই বানাতে পারবে। এটা এত সহজ পদ্ধতিতে আছে, কোনো বি লোক এটা বানিয়ে নিতে পারে খুব সহজভাবে, খুব সিম্পলভাবে। দেখো, এরকম করে আমি ভেতর সাইড দিয়ে আর সামনের সাইড দিয়ে দুই দিক দিয়ে আমি এটাকে টেনে টেনে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে বানিয়ে দেখবে বন্ধুরা, তোমাদের অনেক কাজে লাগবে এই জিনিসটা। আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, এরকম বুনতে বুনতে একদম শেষের দিকে চলে এসেছি। মানে আমি স্ট্রিপগুলো বেশি বড় বড় কাটিনি, ছোট ছোটোই কেটেছিলাম। আর এগুলোকে এখন আমি জয়েন্ট করে নেব। তো যেখানে যেখানে শেষ হবে সেখানে সেখানে আমি এগুলোকে একটু একটু করে জয়েন্ট করে নেব। তো দেখো, দেখতে কিন্তু অসাধারণ, দুটো কালার করেছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এরকম তোমরাও যে কোনো দুটো কালার দিয়ে কিন্তু বানাবে, জিনিসটা দেখতে সুন্দর হবে আর ভালোও হবে, ভালো লাগবে। তো এখানে দেখো, দুটোকে এইভাবে করে একটার মাঝখান দিয়ে একটা এরকম করে নিয়ে আমি এখানে সেলাই মেরে নিচ্ছি। তোমাদের কাছে যদি লম্বা একটা কাপড় থাকে তাহলে আরও সুন্দর হবে। আর আমার কাছে একটা গেঞ্জি কাপড় যে টুকরো টুকরো থাকে, সেগুলো দিয়ে আমি পিস পিস কেটে কিন্তু বানাচ্ছি। তো এটা ওড়না দিয়েও তৈরি হবে, শাড়ির কাপড় দিয়েও তৈরি করতে পারবে তোমরা, ম্যাক্সি দিয়েও করতে পারবে। যে কোনো কাপড়ের টুকরো দিয়ে এরকম 1 ইঞ্চ করে স্ট্রিপ কেটে এভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো সুন্দর জিনিস একটা। তো আমি এখানে ঝুড়ি, বাস্কেট বলতে পারো, ঝুড়ি বলতে পারো, তো এটা অনেক কাজে লাগবে। তো আমি এরকম পুরনো জিনিস দিয়ে ঝুড়ি তৈরি করছি আর বা একটা বাস্কেট তৈরি করছি। তো এইভাবে করে পুরোটাকে কিন্তু কমপ্লিট করব খুব সহজভাবে। তো বন্ধুরা, অবশ্য কমেন্ট করে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। যদি আজকের আইডিয়াটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো
তো দেখো কত সুন্দর জিনিসটা একটা তৈরি হয়ে গেল। তো আমরা অনেক সময় এগুলো ফেলেই দিই, কোনো কাজেই লাগে না। ভাঙাচোরা মগ বা ভাঙাচোরা কোনো জিনিসের ডাব্বাগুলো বা কোনো কালারের ডাব্বা বা কোনো হরলিক্সের ডাব্বা, যে কোনো ডাব্বা দিয়ে তোমরা এরকম করে তৈরি করে নিতে পারো। তো এইভাবে আমার যখন শেষ হচ্ছে আমি সেখানেই সেলাই করে কিন্তু জয়েন্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার এতটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যতটা আমার স্ট্রিপগুলো আছে ততটা পুরোটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। তো দেখো পুরোটা আমার এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি দড়িটাকে গিট মারবো না, কিভাবে আমি এটাকে একটা প্যাচ দিয়ে ভেতর সাইডে ঢুকিয়ে দেবো। তো যেগুলো বুনেছিলাম সেখান থেকে ভেতর দিকে একদম ঢুকিয়ে দেবো। দুটো লাইনকে মানে দুটো স্ট্রিপ দিয়ে আমি বানাচ্ছিলাম, তো দুটো স্ট্রিপটাকে এইভাবে দুটো কালারে ঢুকিয়ে নেব। তো এটা আমার বোনা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইভাবে করে ঢুকিয়ে দেবো। এবার এখানে আমি একটা হটগুলো বা কোনো স্টিক দিয়ে তোমরা একটু চিপকে নিতে পারো, আটকে নিতে পারো। তো দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটা বিনুনি তৈরি করে নিয়েছি। তো আমি এখানে 3টে কালারের কাপড়ের টুকরো দিয়ে বিনুনি করেছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতন কাপড়ের টুকরো দিয়ে বিনুনি তৈরি করে নিতে পারো। তারপর এখানে হটগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো হট গ্লুটা নিয়ে এভাবে করে আমি বিনুনিটাকে লাগিয়ে নেব। এখানে তোমরা লেস বসাতে পারো বা এখানে তোমরা যে কোনো আঠা দিয়ে এভাবে কিন্তু লাগিয়ে নিতে পারো। যদি আঠা না থাকে তোমরা এইভাবে সেলাইও করে নিতে পারো। তো বন্ধুরা খুব সহজভাবে দেখো কত সুন্দর একটা অর্গানাইজার ঝুড়ি বা বাস্কেট আমরা তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু তৈরি করে ঘর সাজানোর কাজেও লাগাতে পারো, ফুল রাখার কাজে লাগাতে পারো, অনেক কিছু কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো দেখো পুরো গোল করে রাউন্ডটা আমি এখানে বিনুনিটাকে লাগিয়ে নেব। তো পুরোটা লাগানোর পরে বিনুনিটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো, যেটুকু এক্সট্রা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো একটু চেপে চেপে দিলাম, তাহলে আর খুলবে না। এটা খুব সুন্দর একদম হয়ে গেছে। তারপর এখানে এক্সট্রা যেটা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। তো কাটার আগে আমি এখানে একটু হটগুলো দিয়ে দিয়েছি, যেহেতু বিনুনিটা খুলে না বেরিয়ে যায়, যার জন্য একটু হটগুলো দিয়ে দিয়েছি। তো এখানে চিপকে গেছে, আটকে গেছে। আর এটাকেও ভালো করে হাত দিয়ে চেপে চেপে আটকে দেবো। তো দেখো আমার এখানে কি সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি বন্ধুরা নিচের পোর্শনটাকেও সেম পদ্ধতিতে বিনুনিটাকে কিন্তু লাগিয়ে নেব। দেখতে সুন্দর লাগবে বলে সেম পদ্ধতিতে নিচেও গোল করে আমি একটা বিনুনি কিন্তু লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে দুটো বিনুনি দিতে পারো, কিন্তু আমার কৌটোটা একটু ছোট ছিল আমার মগটা, তো যার জন্য আমি একটাই বিনুনি দিয়ে তৈরি করছি। এখানে তোমরা নিচের পোর্শনটা দুটো বিনুনি দিয়ে দিতে পারো। বড় থাকলে দুটো বিনুনি দেখলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। আমার ছোট ছিল বলে আমি একটা দিয়েছি, যেহেতু ডিজাইনটা না ঢেকে যায় তার জন্য একটা একদম নিচের সাইডে আর একটা উপরের সাইডে বিনুনিটা দিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব হয়েছে। তোমরা যখন বানাবে দেখবে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। কাছ থেকে যতটা ভালো লাগছে ক্যামেরা থেকে কাছ থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদের মানে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা এইভাবে কিন্তু বানিয়ে দেখো, সত্যি অসাধারণ একটা জিনিস তৈরি হবে। তো এখানে দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর একদম দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা চাইলে ভেতর সাইডেও কাপড় লাগিয়ে নিতে পারো। আমি এটা কাপড় লাগাইনি, এখানে আমি এটা কালার ছিল তাই জন্য কালারওয়ালা আমার মগ ছিল, মগটার হ্যান্ডেল ভেঙে গেছিলো সেটাই আমি ইউজ করেছি। তো তাই জন্য আমি এখানে কাপড়টা আটকাইনি, দেখতে সুন্দর লাগছে বলে আটকাইনি। দেখো কত সুন্দর একটা ঝুড়ি বা বাস্কেট তৈরি করে ফেললাম। বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে হ্যান্ডেলও লাগাতে পারো, আমি আর হ্যান্ডেল লাগালাম না। তোমাদের যদি দুটো হ্যান্ডেল লাগাতে ইচ্ছা করে তো দুটো লাগিয়ে নিতে পারো, আর যদি মনে করো না মাঝখানে একটা হ্যান্ডেল দেবো তো একটা হ্যান্ডেল দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি এটা কি কাজের জন্য বানিয়েছি। এটা আমি কিচেনের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা বা রসুন বা অনিয়ন, পেঁয়াজ যে কোনো জিনিস রাখার কিন্তু কাজে কিন্তু এটা লাগাতে পারো, বা তোমরা এটা একটা ফুলের ঝুড়িও বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। দেখো কত সুন্দর একটা অর্গানাইজার ঝুড়ি তৈরি হয়ে গেছে। এর মধ্যে তোমরা অনেক কিছু কিন্তু রাখতে পারো, নিজেদের সাজার জিনিস, আমাদের কসমেটিকের জিনিস, যে কোনো জিনিস কিন্তু রাখা যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।